ভৌতিক এবং মর্মান্তিক হবে আমি জানি না, লিসেনাররাই বুঝতে পারবে। যার কথা বলছি তার নাম কালাম, যদিও এটি তার ছদ্মনাম। কালাম ভাই তার চাচাতো বোন মিনারাকে অনেক পছন্দ করত ছোটবেলা থেকেই, কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। কিছুটা একতরফা টাইপের ছিল তাদের ভালোবাসা। তার ধারণা ছিল কোনো চাকরি না পেলে প্রপোজাল দিলে মিনারার ফ্যামিলি কিছুতেই মেনে নেবে না। তাই সে এসএসসি পরীক্ষার পরই কিছু করার চিন্তা ভাবনা করছিল এবং ভাগ্যক্রমে সে যে স্কুলে পড়াশোনা করেছে সেখানেই একটি দপ্তরি পদে চাকরি পেয়েছিল। এরপর সে বিয়ের প্রপোজাল দিল চাচার কাছে। চাচার ফ্যামিলি রাজি হলেও কালাম ভাইয়ের নিজের ফ্যামিলি রাজি ছিল না। অনেক কষ্টে যখন ম্যানেজ করলো তখন তারা কালাম ভাইকে একটা শর্ত জুড়ে দিল যে তুমি বিয়ে করতে পারো, কিন্তু তুমি আমার ঘরে থাকতে পারবে না। তোমাকে আমরা আমাদের দিঘির পাড়ে একটা ঘর তুলে দেব, ওখানে তোমাদের থাকতে হবে। কালাম ভাই শুনে একটু ভয় পেয়ে গেল, কারণ এই দিঘি কেন যেন যেমন তেমন দিঘি নয়। এখানে মানুষ দিনের বেলা যেতেই সংকোচ বোধ করে, কারণ এই দিঘি কেন্দ্রিক অনেক প্যারানর্মাল ঘটনা রয়েছে যা মানুষের মুখে মুখে রটে। তবুও পরক্ষণেই তার ভালোবাসার জন্য তাদের কথা মেনে নিল। শেষ পর্যন্ত তাদের বিয়ে হলো এবং তারা সেখানে থাকতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় 7 বছর পেরিয়ে গেল। এর মাঝে ছোটখাটো অনেকগুলো ঘটনা ঘটেছিল তাদের সাথে, যেমন সন্ধ্যার পরেই তারা শুনতে পেত অনেক মানুষের হাঁটা চলার শব্দ বা তাদের কথোপকথন। আমি আগেই বলেছি ওখানে দিনের বেলায় একা কেউ যেতে সাহস পেত না, তাই সেখানে কারো আড্ডা দেওয়ার বা চলাফেরার কোনো প্রশ্নই আসে না। মাঝে মাঝেই টিনের চালে হাঁটাহাঁটির শব্দ শোনা যেত, আর এভাবেই সময়গুলো পার হয়ে যাচ্ছিল। এখন আসি মূল ঘটনায়। কালাম ভাইয়ের 2 ছেলে 1 মেয়ে। মেয়েটার বয়স তখন 2 বছর। ভৌতিক ভীতি বাদ দিলে তাদের সুখেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তাদের এই সুখের সংসারে নেমে আসলো এক ভয়ানক বিপদ। বিপদটা তার মেয়েকে নিয়ে। মেয়েটা দুপুর 12টা থেকে নিয়ার অ্যাবাউট 3টা পর্যন্ত কান্না করত ননস্টপ। কেন সে কাঁদত সেটার কোনো কারণ কেউ বুঝতো না বা কিছু বলতোও না। মাঝে একটু বলে রাখি, ওকে সহজে ট্রেস করার জন্য কোমরে ঘণ্টা পরিয়ে দেয়া হয়েছিল, যেন ঘণ্টার টুংটাং শব্দে কোথায় আছে তা বুঝতে পারে। যাই হোক, এভাবে কিছুদিন চলার পর কালাম ভাই তার মেয়েকে নিরুপায় হয়ে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু উপদেশ এবং ঔষধ দিয়েছিলেন যা মেয়েটার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। সে প্রতিদিন কেঁদেই যাচ্ছে শুধু ওই সময়টাতে। এরপর একজন মসজিদের ইমামের শরণাপন্ন হন। হুজুর মেয়েটিকে দেখলেন এবং বললেন, আজকে তোমরা যাও, কাল আমি তোমাদের বাসায় এসে বলবো কি হয়েছে এবং নেক্সট তোমাদের কি করতে হবে। পরদিন হুজুর তার কথা মতো কালাম ভাইয়ের বাড়িতে আসলেন। তাদেরকে বললেন, তোমাদের মেয়ের কোমরের ঘণ্টাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে চলাফেরা করে এমন একজন বৃদ্ধা জিন যার নাতনির তোমার মেয়ের ঘণ্টাটি পছন্দ হয়েছে, আর সেই জন্যই সে এই সময় তোমার মেয়েকে একটা ঘোরের মধ্যে রাখে যেন ওই বাচ্চা জিনটির সাথে খেলা করে এবং কান্না করে। ওই সময়টা কান্না করেই পার করে। মূলত সে চোখ বন্ধ করে কান্নার মতো শব্দ করছে, কিন্তু লক্ষ্য করবে ওর চোখে পানি নেই এক ফোঁটাও, এবং এরকম ঘোরের মধ্যে সে থাকে। সে ঘণ্টা এবং তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। একথা শুনে তো ওরা খুব ভয় পেয়ে যায় এবং হুজুরের কাছ থেকে সমাধানের পথ জানতে চায়। হুজুর ওনাদের কিছু দোয়া শিখিয়ে দেন, বাড়ি বন্ধ করে দেন। তারপর 2-1 দিন সময় কোনো ঝামেলা হয়নি। বাচ্চাও